ওকে রান্না করছে ওরা সব স্ট্যান্ড দিচ্ছে তো সব কাকিমা আমরা রান্না করে দিই দিয়ে তোরা তো সব আমাকে সারপ্রাইজ দিতে আসছিস তাহলে খাবি কি ওই সরো আমি রান্না করে দিচ্ছি তোমাদের জন্য তোমাকে তার রান্না করতে হবে না। এই দেখো এখন মাংস কষা হচ্ছে ওকে দাও আমি কষছি নিয়ে কষ ভালোই হলো আমার একটু সুবিধেই হলো। এক বান্ডিল আছে যতগুলো ইচ্ছে লাগিয়ে নিবি। ফ্রিজে তো আমাদের ওদের কেক আর ফুল ঢোকা কেক আর ফুল ঢুকিয়েই তো মানে আমি বলছি আমি তো ঠিক করে দিচ্ছি কিছু দিতে হবে না তুলে দেবো আমি দাঁড়া দিচ্ছি। এখানে দেখো উপাসনা একদম কাজে হাত লাগিয়ে দিয়েছে। প্রথমেই দেখলো এসে একদম মাংস টাংস রান্না করতে বসে গেছিলো। মা বললো ম্যারিনেশন করা ছিল, এবার এতটা মা মানে দেরি হয়ে যাচ্ছিল, তো এসে বললো কাকিমা দাও আমি একটুখানি করি বলে ও বসে বসে সেটা করছিল। তারপরে আবার যখন ফ্রাইড রাইস হচ্ছে তখনও আবার ও একটু এইসব ড্রাই ফ্রুটসগুলো ভেজে টেজে দেওয়া, তো এসে একদম মানে হাত লাগিয়ে দিয়েছিল। উপাসনা আমাদের বাড়ি এরা মেয়ের মতোই, মানে আমিও ওদের বাড়িতে ওরকমই। তো এগুলো খুব ভালো লাগে না, এই বন্ধুরা যখন আসে একসাথে গল্প আলাপ হয়, মজা হয় আর সাথে কাজও হয়। না না আমি ভেবেছি যে জানাইনি হ্যাপি বার্থডে সকাল থেকে। আমি ভেবেছি বাড়িতে যাবো সারপ্রাইজটা দেবে একদম বলেই তোকে জানাবো, জানাতে পারিনি। তুমি তো জানতেই না কেমন তাই লাগছে। বলে তুই আমাকে বলবি না? না 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 আজকে নতুন ফটো তুলে পুরাতন ফটো দেবো না, নতুন ফটো তুলে স্ট্যাটাস দিয়ে তারপরে। আর এইগুলো কি তোর হাতে এত? এগুলো আমার গিফট, অফিসের গিফট, এখনো ব্যাগের মধ্যে আছে, এর মধ্যেও আছে। হেভি সব পরে দেখাচ্ছি। অফিসে প্রচুর সারপ্রাইজ পেয়েছে, ঠিক আছে? প্রচুর সারপ্রাইজ পেয়েছি। আর আমাদের এখানে সারপ্রাইজ দেওয়া হবে, অনেকেই এসেছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লাগছে জাস্ট। যা তিনটে তো মোমবাতি তো বন্ধ। চলো একটা সিনেমাটিক শট হবে, একটা সিনেমাটিক শট নিয়ে একদম দেখাচ্ছি, ঠিক আছে? ওটা সামনে হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর ডেকোরেশন। থাক কি ভালো। আরেকটা এখানে লাগাতো। কি হলো? আমি যাচ্ছি। না আমি চুলটা ছিল না। কি হলো? নিবে গেল? ওখানে আরেক যাচ্ছি। ভালো ক্যামেরাটা ভালো। তুই বসে কি নিবে গেল? ওইটা জ্বালা ঠিক করে আমরা প্লাগটা কিছু গন্ডগোল করছে। এই তো হ্যাঁ এই তো আমার কেমন ফিলিংস হচ্ছে যে আমি মনে বেশি দিন বাঁচবো না, সবাই আমি এত ভালোবাসা দিচ্ছে। ভূমিকম্প হবে আমি না উল্টে যাই। ওরকম করে বলতে নেই কোনো কথা, বলবে না আজকে দিনে। শোনো আজ দিনে বলে আয়ু বাড়বে আমার 100 বছর। আরে কাটবো কি দিয়ে? কাজ হচ্ছে এখন বার্থডে স্যাসে পড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছো স্যাসে একদম স্যাসে বার্থডে স্যাসে। আর দুটো এসে তাহলে কি ওইটা উপাসনা ওইটা এরকম দিয়ে দাও, এটা এরকম করে দুদিকে। দিও। হ্যাঁ হ্যাঁ না কোনোবারে একটাও হয় না, এবছর দুটো। আহা এটা খোলা, এই দিকটা খোলা। বার্থডে গার্ল বাহ। এটা একটা সেফটি পিন দিয়ে দাও। এনে অপূর্ব সুন্দর দোষ লাগছে। বাবা কোথায়? বাবা এখন কোথায়? মুকুটটা পরে দাও, মুকুটটা। আমার মুখ এই মুকুটটাও পড়ে। মা কপিটা কোথায়? হ্যাঁ, মুকুটটা কপিটা ওই তো যেখান থেকে মশলাটা বার করলো এখন সেখানে। তুমি পরে তখন আমরা ক্লিপটা তুলবো না। আমি এটা খুলছি না ওরকম না। না লাইট জ্বালা হবে। অনেকগুলো আছে, দাঁড়াও তুমি একটু। মা গো এমনি শ্যাম্পু করি। আরে এটা খুলে যাচ্ছে পড়লে। পুরো টেনে দে। এরকম ভাবেই রাখতে। হ্যাঁ ওরকম ভাবেই এরকম ভাবেই রাখতে হবে। এই জামাইও কখন আসবে? এখন একটু পরে কেকটা কাটা হবে না? হ্যাঁ একটু বাদে কেকটা হ্যাঁ। কাটবো। birthday to you, happy birthday dear ঝুম্পুরি দি, happy birthday to you, happy birthday। এই যে দেখো ঘর ভর্তি ডেকোরেশন, এগুলো সব গুবলু বাবু, কুন্তল বাবু, তারপরে বাবু তো নয়,
ও কি বলবো, ম্যাডাম, উপাসনা ম্যাডাম সবাই মিলে করেছে এই সমস্ত কিছু। এবার আমি একটু আন্দাজ করছিলাম কিছু একটা হবে, কিন্তু যে এত সুন্দর ডেকোরেশনটা আমি সত্যিই বুঝতে পারিনি, এত সুন্দর যে ডেকোরেশন হবে। কারণ মানে এইবারে জন্মদিনটা মানে প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পাচ্ছি, প্রত্যেক বছরই আমি পাই, কিন্তু এবারেরটা যেন একটু বেশি বেশি। তো সেই জন্য আমি খুব 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 খুশি, খুবই খুশি। আর উপাসনা এসছে বলে আমার খুবই ভালো লেগেছে, কারণ উপাসনার সাথে আমার দীর্ঘ অনেক দিন দেখা হয়নি, মানে ওর সাথে আমার দেখাটা হচ্ছিলো শুধু বাসে বাসে। ও মানে আমি অফিস থেকে ফিরতাম আর ও টিউশন থেকে ফেরে, তো সেই সময় মাঝে মধ্যে ওর সাথে আমার একটু দেখা হয়, নয়তো আমাদের একদমই এখন অনেক দিন দেখাই হয় না। আর এটা দেখো কেক কাটার পরে ফটোশ্যুট চলছে, মানে কেক ফেক তো এখন ভিডিওর চক্করে না, আগে এইসব ভিডিও হতো না, তো প্রচুর ফটো হতো। এবার এখন তো এই ভ্লগ করার পরে এখন ফটোটা বেশি হয়ে গেছে, এই ভিডিওটা বেশি হয়ে গেছে, আর তোমার হচ্ছে ফটোটা কম। আর এখানে এই যে গুবলু আর বাবির তো ভীষণ ভালো, মানে ভাবতো সারাদিনই তোদের জন্য ঝগড়াই বেশি হতে থাকে, এ ওকে বলে যাচ্ছে, ও ওকে বলে যাচ্ছে, তো সেটাই চলছিল। তারপর অনেক গল্প টল্পর পরে খেতে বসে গেছিলো বাবি, উপাসনার ভাই, কারণ ওরা আবার বাড়িও যাবে, তো গাড়ি টাড়ি না পেলে আবার একটু সমস্যা, কারণ শনিবার একটু গাড়ি কমে যাওয়ার আমাদের এদিকে ব্যাপার থাকে, শনিবার আর রবিবার একটু কম থাকা, এইসব ব্যাপারগুলো হচ্ছে। তার একটা কারণ আছে, এমনিতেই হয়, আরও একটু বেশি হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে তোমার গঙ্গাসাগরের জন্য না গাড়ি কম করে দিয়েছে। আর এই দেখো মানে আমাদের গল্প শেষ হচ্ছে না, মানে একদম ওরা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ রাস্তায়, তখনও আমরা বকে যাচ্ছি আমরা তিনজনে। আর মানে কি আর বলবো, যাই হোক আবার একদিন দেখা হোক খুব তাড়াতাড়ি, এটাই চাইবো। আর অনেক থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমার দিনটাকে এত ভালো তৈরি করার জন্য। ফাইনালি এবার আমি ক্যামেরা ধরেছি, আমরা এবার খেতে বসেছি, বাবি, উপাসনা, ভাই সবাই চলে গেছে, এখন আমরা বাকিরা বসছি খেতে একসাথেই। আজকের ডিনার মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর কি জানো সিমুই, গুড়ের সিমুই। তো সিমুইটা মা প্রত্যেক বছরই করে, আর মিষ্টি, হ্যাঁ আর মিষ্টি, ওটা তো থাকবেই। তো চলো বক বক করবো না, খাই। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, প্রচণ্ড, কারণ আজ আমার দুপুরের মেনুতে ছিল হচ্ছে রুটি আর বেগুন ভাজা, সেই নিয়ে আমাকে নিয়ে প্রচণ্ড ট্রোল করা হয়েছে অফিসে, আমিও নিজেও নিজেকে ট্রোল করেছি। যাই হোক এবারে খাই, খাওয়া শুরু করি আর তোমাদেরও দেখাতে থাকি। তো আমার দিন শেষ, এখন বাজতে যায় কটা বাজে, 10:30 মতো মনে হয় বাজে, আর কিছুক্ষণ বাদেই 12 তারিখ শেষ হয়ে 13 তারিখ পড়ে যাবে, জন্মদিনও শেষ। খুব ভালো একটা দিন যায় যাকে বলে, সেটা আমার আজকে গেছে ভীষণ ভালো। প্রত্যেক বছরই আমি জন্মদিনটা আমার ভীষণ ভালোই, আমি চেষ্টা করি করার, মানে কিছু খারাপ থাকলেও আমি চেষ্টা করি যে না খারাপ ভাববো না বা এরম, তো সেটা বলতে নেই, খুবই ভালো গেছে। অফিস থেকে এত সারপ্রাইজ পেয়েছি যে আমি বলার বাইরে। অফিস থেকে এই যে এগুলো সব আমার অফিসের জিনিস, ব্যাগ, কি কি আমি গিফট পেয়েছি সেটা আমি পরে তোমাদের দেখাবো, শুধু আমি একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে খাবার জিনিস দিয়েছে আমাকে এক দিদি আমার অফিসে, সুমনা দি। আমি তো ভীষণ খেতে ভালোবাসি, তো সুমনা দিদি বললো যে তুই তো খুব খেতে ভালোবাসিস, সেই জন্য আমি তোর জন্য খাবারের জিনিস এনেছি। তো কি এনেছি আমি ওইগুলো দেখিয়ে দিই, কারণ খাবারের জিনিস তো রাখা যাবে না। বাটারস্কচ পেস্ট্রি, এই যে এই দেখো সুমনা দিদি পছন্দ করে বাটারস্কচ পেস্ট্রি এনেছে, যেটা মানে আমার খুব ভালো লাগে বাটারস্কচের ফ্লেভারটা। পেস্ট্রি আরও একটা আছে, এর মধ্যে কি আছে দেখি, আরেকটা আছে হচ্ছে বাও স্যান্ডউইচ আছে এখানে, চিকেন স্যান্ডউইচ আর চিকেন বার্গার। এই যে চিকেন বার্গার, ধরো 1 মিনিট, হ্যাঁ একটু ধোঁয়া ধোঁয়া লাগছিল। চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ দুটোই আমার ভীষণ পছন্দের। আমি মাকে বললাম যে কাল তোমাকে আর কিছু টিফিন দিতে হবে, এটাই আমি নিয়ে যাবো। তবে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখো তো, এটা আর এটা, এটা সুমনা দিদি দিয়েছে, যে মানে বলেছে তুই খেতে ভালোবাসে তো তোর জন্য খাবার জিনিস। থ্যাংক ইউ সো মাচ সুমনা দি, আমি তো তখনই বলেছি। আর একটা জিনিস, আমার এক বন্ধু, এপিটির বন্ধু, এই কিছুদিন আগেই তোমাদের বলছিলাম ময়নার কথা, তাই না? ময়না অনেক দূরে এখন আছে, ওর হাজবেন্ডের কাজের সূত্রে অনেকটা দূরে আছে। ও আমার জন্য কেক পাঠিয়েছে, এই যে ওটাও দেখিয়ে নি কেকটা, এত ভালোবাসা,
আমার মানে আমি বলে প্রকাশ করতে, শুধু গিফট দেওয়াটা ভালোবাসা আমি বলবো না, কেউ যদি গিফট নাও দেয় তাছাড়াও আমার কাছে ভালোবাসা। ময়না আমাকে মনে করে যে আজ আমার জন্মদিন, ও যে আমাকে জানিয়েছে, এটাই আমার কাছে অনেক। বাও, চকলেট মুসই তো বলে আই থিঙ্ক এটাকে, ময়না দিয়েছে। দেখো বাবা, এটা চকলেট মুসটা, এটা আমার ভীষণ পছন্দের। থ্যাংক ইউ সো মাচ ময়না। আর একটা একটা কেক পাঠিয়েছে, বড় দেখে একটা কেক। এই যে এটা একটা কেকটা আমি তোমাদের পরে দেখাবো, কারণ কি বলতো এটা পুরো প্যাক করা, হ্যাপি বার্থডে সমস্ত দিয়ে এই যে কেকটা প্যাক করা, ঠিক আছে? এটা আমি পরে দেখাবো। ও দিয়েছে মনে বাটারস্কচ কেক, এগলেস। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ময়নাকেও। আর উপাসনা কাকিমা, মানে উপাসনার মা, আমি বাবা একটু সাইড দাও, এটা তোমার কাকিমা মানে উপাসনার মা, কাকিমাও আমার জন্য নিজে হাতে বানিয়ে কেক পাঠিয়েছে। তো আমি খুব 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 খুশি। কাকিমা আমাকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই মোটামুটি নিজে হাতে বানিয়ে আজকের দিনের জন্য কেক পাঠায়। গত বছরই খালি পাঠাতে পারেনি, মোটামুটি আমার জন্য কাকিমা পাঠায় প্রত্যেক বছরই, এই 12 তারিখে বা 12 তারিখের আগে এরকম। তো আর কি কি গিফট পেয়েছে সেগুলো পরে অন্য নেক্সট ব্লগে দেখাবো। সবার শেষে এটাই বলবো যে ভীষণ ভালো একটা দিন, 1 বছর বেড়ে গেল আমার জীবনে। কিন্তু মানে আনন্দ কোথায় রাখবো আমি জানি না, রাখার হয়তো আমার আর জায়গা নেই। আমার নিজের মনের মধ্যেই আমি সমস্ত আনন্দ রাখতে চাই। আর চাই যেমন আজকের দিনটা খুব ভালো গেল, আশা করছি যে পুরো বছরটাই ভালো যাবে, ভালোভাবে যাবে। আর কিছু বলার নেই, এখানেই আজকের ব্লগটাকে শেষ করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর অবশ্যই গুরুজনদের আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা আজকের দিনে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুবলু ঘরে শুয়ে পড়েছে, আর দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।